2025 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত এক্সক্লুসিভ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। কালকে যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষার শেষ রাতের রিভিশন নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে এমসিকিউ এবং এসিকিউ থাকবে। সেই এমসিকিউ এবং এসিকিউগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখানে 1 নম্বরে যে এমসিকিউটি আছে, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে উত্তর বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের। 2 নম্বরে আছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। 3 নম্বরে আছে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানার নামটি হলো কালীপ্রসন্ন সিংহ। 4 নম্বরে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। 5 নম্বরে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ। 6 নম্বরে কোল বিদ্রোহ 1831 থেকে 32 হয়েছিল ছোটনাগপুরে। 7 নম্বরে বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন তিতুমির। ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন লর্ড ক্যানিং। 10 নম্বরে এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো ভারত মাতা। 11 নম্বরে আছে ইউরাই অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিলেন 12 নম্বরে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। 13 নম্বরে একা আন্দোলন ঘটেছিল অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। 14 নম্বরে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। 15 নম্বরে ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টি যুক্ত ছিলেন অসহযোগ আন্দোলনে। 16 নম্বর আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলাদেবী চট্টোপাধ্যায়। 17 নম্বরে চট্টাকার অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন সূর্য সেন। 18 নম্বরে দলিতপূর্ণ। 19 নম্বরে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। 20 নম্বরে দেশীয় রাজ্য ছিল না হায়দ্রাবাদে। 21 নম্বরে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা ছিলেন ডক্টর রণজিৎ গুহ। 22 নম্বরে ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেছিলেন ইংরেজরা। 23 নম্বরে হুতম পেঁচার নকশা গ্রন্থটি রচনা কালীপ্রসন্ন সিংহ। 24 নম্বরে হিন্দু পেট্রো পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 25 নম্বরে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করেছিলেন, তোমরা দেখে নিবে যেগুলি বাদ যাবে। 27 নম্বরে বাংলায় ওহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। এবার এসিকিউগুলি খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাসের জনক, বেশি এসিকিউ নেই, কয়েকটা এসিকিউ আছে। ইতিহাসের জনক, বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় কাকে? একই কিন্তু। ন্যাশনাল থিয়েটার কবে স্থাপিত হয়? 3 নম্বরে আছে বাংলা ভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? 4 নম্বরে রাস্তরঙ্গিনী কী ধরনের গ্রন্থ? সাইলেন্ট স্প্রিং গ্রন্থের জাতীয় মহাবেশখানা কোথায় অবস্থিত? 70 বর্ষ গ্রন্থটি কবে হয়? তারপর 10 নম্বরে মেয়েকে লেখার পত্র পিতা কতগুলি? মেয়েকে লেখা পিতার পত্রতে কতগুলি চিঠি সংকলিত আছে? ইন্ডিয়ান উইংস ফ্রিডম গ্রন্থের লেখক কে? ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? তোমরা এগুলি দেখে নাও। 14 নাম্বার, তারপরে 15 নাম্বার, তারপর নীলদর্পণ কার লেখা? আনন্দবোধ উপন্যাস কার লেখা? হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? তারপরের প্রশ্নটি আত্মীয় সভা কবে স্থাপিত হয়? এটা 2 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসার মতো। কালকের পরীক্ষার প্রশ্নপত্রে এটা পেতে চলেছ আশা করি। 3 নম্বরে এবার আছে প্রশ্নমান 2 নম্বরের। আগেরটা 1 মার্কের ছিল, ভুল বলেছি, 1 নাম্বার ছিল, এটা 2 মার্ক। নিম্নবর্গীয়, এটাও এসিকিউ। নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো? নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? তারপর অ্যানাল স্কুল কী কারণে ভারত 1950 ফুটবল বিশ্বকাপ খেলতে পারেনি? বর্তমান পরিবেশ ধ্বংসের 2টি কারণ উল্লেখ করো। 6 নম্বরে দেখো। 7 নম্বর, 8 নম্বরে আছে সমপ্রকাশ পত্রিকাটি কী কারণে সাময়িকভাবে বন্ধ হয়? 9 নম্বর নারী উন্নয়ন সমপ্রকাশ পত্রিকার অবদান কী নারী উন্নয়নে? 10 নম্বর নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কী? 11 নম্বরে কে কবে কেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন? 12 নম্বরে লালন ফকির কী কারণে স্মরণীয়? 13 নম্বর শ্রীরামপুত্র এই কাদের বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ। 14 নম্বর প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো? এই দ্বন্দ্বের অবসান কবে হয়?